আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে রাসান অ্যাডভার্ব নিয়ে নতুন একটা ভিডিও করব। তাই দেরি না করে আসেন শুরু করি। রাসান কমন অ্যাডভার্বসের অর্থ নিয়ে আলোচনার আগে আমি আপনাদের সামনে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বসের মধ্যে পার্থক্যটা তুলে ধরতে চাই। কোনো একটা বাক্য গঠন করতে গেলে যখন প্রশ্ন জাগবে রাসান ভাষায় কাকই, যেটাকে ইংলিশে বলে উইচ, এবং বাংলায় হবে কি, কোনটা, কে, তখন হবে অ্যাডজেক্টিভ। আর যখন কোনো একটা সেন্টেন্স গঠন করতে গেলে প্রশ্ন জাগবে রাসান ভাষায় কাক, ইংলিশে হাউ বা বাংলায় কিভাবে, তখন হবে অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের উদাহরণ হিসেবে বলছি ইয়া চিতায়ু খারসের জন্যল। উচ্চারণ হবে ইয়া চিতায়ু খারসের জন্যল। আমি পড়ছি ভালো পত্রিকা। এখানে প্রশ্নটা কোনটা আসবে? আমি কি পত্রিকা পড়ছি? উত্তর হবে ভালো পত্রিকা পড়ছি। যার রাসানটা হবে খারসের জন্যল। তাই আবারও বলছি অ্যাডজেক্টিভ হবে ইয়া চিতায়ু খারসের জন্যল। অ্যাডভার্বের উদাহরণ হিসাবে বলছি ইয়া গাভারু খারাসো আংলিস্কি। উচ্চারণ হবে ইয়া গাভারিউ খারাসো আংলিস্কি। এর অর্থ হবে আমি ভালো ইংরেজি বলি। এখানে প্রশ্ন আসবে আমি কেমন ইংরেজি বলি? কেমন মানে কাক, কাক এটা হচ্ছে খারসো, তার মানে খারসো আংলিস্কি। উচ্চারণ হবে ইয়া গাভারু খারসো আংলিস্কি। মোটামুটি এখন বুঝতে পারছেন অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভের মধ্যে পার্থক্য। আজকে খালি অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, অর্থাৎ অ্যাডভার্বের রাসান অর্থ জানাবো। ভবিষ্যতে অ্যাডজেক্টিভ নিয়ে আসব। খারাসো, খারাসোর অর্থ হবে ভালো। উচ্চারণ হবে খারাসো। আবারও বলছি খারাসো, খারাসো। প্লোখা, প্লোখার অর্থ হবে খারাপ বা খারাপভাবে। উচ্চারণ হবে প্লোখা। আবারও বলছি প্লোখা, প্লোখা। নর্মাল না, নর্মাল নার অর্থ হবে নর্মাল বা ওকে বা চমৎকার, সামথিং লাইক দ্যাট। উচ্চারণ হবে নর্মাল না। আবারও বলছি নর্মাল না। লাদনা, লাদনার অর্থ হবে ঠিক আছে। উচ্চারণ হবে লাদনা। আবারও বলছি লাদনা। মালা, মালার অর্থ হবে কম বা অল্প। আবারও বলছি উচ্চারণ হবে মালা, মালা, মালা। মনোগা, মনোগার অর্থ হবে অনেক বা বেশি। উচ্চারণ হবে মনোগা, মনোগা, মনোগা। নিম্নগা, নিম্নগার অর্থ হবে সামান্য বা অল্প। উচ্চারণ হবে নিম্নগা। আবারও বলছি নিম্নগা। অচিন, অচিনের অর্থ হবে খুব বা ইংলিশে ভেরি মাচ। উচ্চারণ হবে অচিন। আবারও বলছি অচিন। নিষ্কলকা, নিষ্কলকার অর্থ হবে বেশ কিছু বা কয়েকটা। উচ্চারণ হবে নিষ্কলকা। আবারও বলছি নিষ্কলকা। সাভের সেন্না, সাভের সেন্নার অর্থ হবে একবারে বা ঠিক। উচ্চারণ হবে সাভের সেন্না, সাভের সেন্না। আবারও বলছি সাভের সেন্না। চুচ, চুচের অর্থ হবে একটু। উচ্চারণ হবে চুচ। আবারও বলছি চুচ। বিস্ত্রা, বিস্ত্রার অর্থ হবে দ্রুত বা তাড়াতাড়ি। উচ্চারণ হবে বিস্ত্রা। আবারও বলছি বিস্ত্রা। মেদলেনা, মেদলেনার অর্থ হবে ধীরে ধীরে বা স্লোলি। উচ্চারণ হবে মেদলেনা। আবারও বলছি মেদলেনা। ভিদ্রুক, ভিদ্রুকের অর্থ হবে হঠাৎ। উচ্চারণ হবে ভিদ্রুক, ভিদ্রুক। নি মেদলেনা, নি মেদলেনার অর্থ হবে অবিলম্বে বা খুব তাড়াতাড়ি। নি মেদলেনা। উচ্চারণ হবে নি মেদলেনা। সরাজু, সরাজুর
অর্থ হবে সোজাসুজি বা এখনই। উচ্চারণ হবে সরাজু। আবারও বলছি সরাজু। উজে, উজের অর্থ হবে ইতিমধ্যে বা অলরেডি। উচ্চারণ হবে উজে, উজে। আবিসনা, আবিসনার অর্থ হবে সাধারণত অথবা ইউজুয়ালি। উচ্চারণ হবে আবিসনা। আবারও বলছি আবিসনা। সিগদা, সিগদার অর্থ হবে সর্বদা বা সবসময়। উচ্চারণ হবে সিগদা, সিগদা। চাস্তা, চাস্তার অর্থ হবে প্রায়ই। উচ্চারণ হবে চাস্তা। আবারও বলছি চাস্তা। সিচাস, সিচাসের অর্থ হবে এখন। উচ্চারণ হবে সিচাস, সিচাস। রাসানরাও একটু মডার্নভাবে বলে শেষ। যাচ্ছেম, যাচ্ছেমের অর্থ হবে তারপর। উচ্চারণ হবে যাচ্ছেম। আবারও বলছি যাচ্ছেম। তাগদা, তাগদার অর্থ হবে তখন। উচ্চারণ হবে তাগদা। আবারও বলছি তাগদা। পাতম, পাতমের অর্থ হবে পরে বা আফটার। উচ্চারণ হবে পাতম। আবারও বলছি পাতম। কাজদি দিন, কাজদি দিনের অর্থ হবে প্রতিদিন। উচ্চারণ হবে কাজদি দিন। আবারও বলছি কাজদি দিন। উত্তরম, উত্তরমের অর্থ হবে সকালে। উচ্চারণ হবে উত্তরম। আবারও বলছি উত্তরম। দিনিয়ম, দিনিয়মের অর্থ হবে দুপুরে অর্থাৎ আফটারনুন। উচ্চারণ হবে দিনিয়ম। আবারও বলছি দিনিয়ম। ভিচেরম, ভিচেরমের অর্থ হবে সন্ধ্যায়। উচ্চারণ হবে ভিচেরম। আবারও বলছি ভিচেরম। নোচু, নোচুর অর্থ হবে রাতে। উচ্চারণ হবে নোচিউ। আবারও বলছি নোচিউ। ইনাগদা, ইনাগদার অর্থ হবে কখনো কখনো। উচ্চারণ হবে ইনাগদা। আবারও বলছি ইনাগদা। রেতকা, রেতকার অর্থ হবে খুব কমই। উচ্চারণ হবে রেতকা। আবারও বলছি রেতকা। নিকাগদা, নিকাগদার অর্থ হবে কখনোই না বা ইংলিশে নেভার। উচ্চারণ হবে নিকাগদা। আবারও বলছি নিকাগদা। ভিজ দিয়ে, এর অর্থ হবে সবখানে বা সর্বত্র, ইংলিশে এভরিহোয়ার। ভিজ দিয়ে, উচ্চারণ হবে ভিজ দিয়ে। ভিমেস্তে, ভিমেস্তের অর্থ হবে একসাথে। উচ্চারণ হবে ভিমেস্তে। আবারও বলছে ভিমেস্তে। ঈশ্বর, ঈশ্বর অর্থ হবে আরও। উচ্চারণ হবে ইস-ও, ঈশ্বর। আবারও বলছি ঈশ্বর। কাক, কাকের অর্থ হবে কিভাবে। উচ্চারণ হবে কাক। আবারও বলছি কাক। পাঁচতি, পাঁচতির অর্থ হবে প্রায় বা কাছাকাছি। উচ্চারণ হবে পাঁচতি। আবারও বলছি পাঁচতি। সাবসেম, সাবসেমের অর্থ হবে মোটেই। উচ্চারণ হবে সাবসেম। আবারও বলছি সাবসেম। আজকের মতো এখানেই শেষ। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আসব। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। দসবিদানিয়া, গুড বাই। আবারও আল্লাহ হাফেজ।